বিদায় নেওয়া সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, উচ্চমান সহকারী, নৈশ প্রহরী এবং আমাদের অভিভাবক হিসাবে যে সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমাদের স্কুল থেকে বিদায় নিয়েছেন তাদের সম্মানে আজকের এই অনুষ্ঠান। আমাদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, অর্থ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব রমজান আলী সরকার, মঞ্চে উপস্থিত আছেন বিদ্যালয়ের প্রভাতী শিক্ষকের সহকারী প্রধান শিক্ষক দায়িত্বপ্রাপ্ত জনাব রুকুল কবির, উপস্থিত আছেন আমাদের 22 জন সিনিয়র শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারী। সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আজকে এই অনুষ্ঠানটা আমি মূলত অনুষ্ঠানটা নামকরণ করা হয়েছে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান। আমি মনে করি এই অনুষ্ঠানটা বিদায় সংবর্ধনা অনুষ্ঠান না, এটা হলো আমাদের প্রাক্তন টিচারদের নিয়ে একটা মিলন মেলা হয়ে গেছে। প্রকৃতপক্ষে এই মিলন মেলায় কিন্তু আমরা আজকে অংশগ্রহণ করছি। আজকে আমাদের বক্তব্য দেওয়া পালা না, বক্তব্য আমরা অনুভূতি শুনবো বিদায়ী শিক্ষকদের কাছ থেকে, যারা তোমাদেরকে মনের প্রাণে ভালোবাসে এবং এই ভালোবাসার নিদর্শন হিসাবে কিন্তু আজকের এই অনুষ্ঠানের উপস্থিতি। আমরা যাদেরকে আমন্ত্রণ জানিয়েছি বিদায় দেওয়ার জন্য, হয়তো দু একজন আসতে পারে না, তাদের পারিবারিক যে কোনো কারণে হোক, যারা উপস্থিত হয়েছেন বিদ্যালয়ের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। স্যাররা, তোমাদের উদ্দেশ্যে শুধু আমি একটা কথা বলবো যে স্যারেরা আমাদের শিক্ষকরা তোমাদেরকে যে অবস্থায় রেখে গেছেন, ওনারা যেন আজকে এই বিদ্যালয় থেকে যাওয়ার পরে বলতে পারেন যে না, আমরা মেয়েদেরকে যেভাবে রেখে গেছি, বর্তমান শিক্ষক পরিষদ, শিক্ষক পরিবার, আমাদের বর্তমান প্রশাসন আমাদের এই ছাত্রীদেরকে তার চেয়েও ভালো অবস্থানে রেখেছে। এই অনুভূতিটা যাতে ছাত্রের মনে লাগে, তোমাদের কাছ থেকে সেই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের প্রধান শিক্ষক আমাদের বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদভাবে আলোচনা করেছেন। এগুলো আলোচনার বিষয় না, শুধু আমি বলবো যারা আমার সহকর্মী হিসাবে ছিলেন, আমি মাঝখানে প্রায় 1.5 বছর একটু অধিক সময় বিদ্যালয়ে ছিলাম না, যারা আমার সঙ্গে ছিলেন আজকে তাদেরকে পেয়ে আমি আসলে খুবই আবেগপ্রত, অনেক স্মৃতি মনে করতেছি। সেই স্মৃতিগুলো ভোলার মতো না। স্যাররা আমাদের স্কুলকে, এই বিদ্যালয়কে যতটুকু দিয়ে গেছেন তাদের আন্তরিক চেষ্টায়, হয়তো বিদায় বদলি এগুলো সরকারি নিয়মেই হয়। আমারও বদলিয়েছি, আবার আসছি, আবার স্যারেরা আজকে স্যারেরা যে বিভিন্ন জায়গায় আছেন, এক সময় স্যারেরা আবার এখানে আসবেন, এটাই নিয়ম। রমজান স্যার আমাদেরকে যে কথা বলেছেন যে এখান থেকে বিদায় নেওয়া শিক্ষকদের একটা অধিকার, সত্যিকার অর্থে এটা ঠিক। কারণ যে প্রতিষ্ঠান থেকে আমরা আসি সেই প্রতিষ্ঠানে কিছু না কিছু অবদান রেখে আসি। ছাত্রীদের মনে যাতে এই স্মৃতিটুকু থাকে এবং স্যাররাও যাতে বলতে পারে যে না, আমি এই স্কুলের সামান্যতম অবদানের স্বীকৃতি আমি পেয়েছি। তো যাই হোক, আজকের অনুষ্ঠানে আমাদের যেহেতু একটু বড় পরিসরের অনুষ্ঠানটা, বড় পরিসর বলতে আমাদের 2 জনের বিদায় হলে আমরা অনেক কথা আমরা নিজেদের অনুভূতি, ছাত্রীদের অনুভূতি ঠিক মতো বলতে পারি, কিন্তু প্রত্যেক ছাত্রের অনুভূতি আমরা শুনবো এবং তোমরা শুনবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন, খুবই জনপ্রিয় একজন টিচার জনাব ফজিলুর রহমান স্যার। স্যারকে আমরা হাততালি দিয়ে স্বাগত জানাই। স্যারকে সবাই ছিল, কম বেশ সবাই ছিল। যাই হোক, এখন আমি সবার কাছ থেকে বিদায় নিব। শুধু আমার ছাত্রীদের জন্য, আমার জন্য দোয়া করবেন এবং বিদ্যালয়ের উন্নতিতে আপনারা দূর থেকে হলেও ভূমিকা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব বিজয় কুমার রায় স্যারকে।
প্রিয় সচিব, এ পর্যায়ে মুজিবুর স্যারকে ফুল দিয়ে বরণ করে নিতে অনুরোধ জানাচ্ছি গায়ক দলকে। গায়ক দলের একজন সদস্য এই পর্যায়ে মোহাম্মদ মুজিবুর রহমান স্যারকে ফুল দিয়ে বরণ করে নিতে যাচ্ছে। এবার বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্যে বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করতে আসছে বিভাগ শাখার 10ম শ্রেণীর ছাত্রী জান্নাত বিনতে আলম। জান্নাত বিনতে আলমকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এই পর্যায়ে বিদায়ী শিক্ষকদের উদ্দেশ্যে বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করতে আসছে বিভাগ শাখার 10ম শ্রেণীর ছাত্রী জান্নাত বিনতে আলম। সম্মানিত প্রধান শিক্ষক, প্রিয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত সকলকে জানাই আসসালামু আলাইকুম। আজকের এই দিনটা একটু অন্যরকম। স্কুলের চেনা আনন্দ, প্রতিদিনের কোলাহল আজ একটু নিস্তব্ধ মনে হচ্ছে। হাসি ও ভালোবাসার মাঝে অল্প একটু বিষণ্ণতার রং ছড়িয়ে আছে। আজ আমরা বলছি বিদায়, কিন্তু আসলে সেটা কারোর শব্দ, কোন সম্পর্কে কোন বিদায় নেই। শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এক অবিরাম আত্মত্যাগের নাম। ক্লাসরুমে সেই নিঃশব্দ পরিশ্রম, সেই ধৈর্য, ভালোবাসার যত্নে গড়ে ওঠা আমাদের প্রতিদিন। আপনাদের ভালোবাসা, ধৈর্য, কখনো রহস্যমুদ্র হাসি, কখনো কঠোর আদর্শ সব মিলিয়ে আমাদের এই স্কুলের একটি পরিবার। যদিও আপনাদের আর কোনো ক্লাসরুমে দেখা হবে না, আমাদের স্মৃতিগুলো কখনো ধুলোয় মিশিয়ে যাবে না। আমরা হয়তো ক্লাসে অনেকবার হেসেছি, লাগিয়েছি, অনেক সময় আপনাদের ধৈর্যের পরীক্ষার সীমা পর্যন্ত পরীক্ষা করেছি। কখন আপনারা মুখ ফিরিয়ে নেন। কিছু শিক্ষকদের কথা না বললেই নয়, আমাদের প্রিয় জয়নাল স্যার, যিনি আমাদের ক্লাস 7 থেকে বলতেন ম্যানারলেস, কিন্তু দিন শেষে তিনি আমাদেরকে শিখিয়েছেন সবচেয়ে বড় ম্যানার। এবং আমাদের বিপ্লব স্যার, যিনি আমাদেরকে ক্লাসে এসে বলতেন এরা সব গর্ধ, তোমরা তো বিপজ্জনক। এবং যে সকল টিচারদেরকে আমি পাইনি তারাও আমার শ্রদ্ধা পাত্র। তো যেখানেই থাকুন আপনারা যেন আমাদের এই চঞ্চল দুষ্টু মুখগুলো মনে রাখেন, যে মুখগুলো আজ একটু শান্ত, একটু ভালো। আজ শুধু একটু প্রার্থনা করি, যেখানেই থাকুন আপনারা যেন সেখানেও আমার বিষয়টি প্রয়োগ করুন, আপনাদের ভালোবাসা এবং শ্রদ্ধার বীজগুলো বপন করুন। বিদায় কথাটি একটু বেদনা বিধুর, নয়নে অশ্রু ছড়া, মন চাহে না তো দিতে যে বিদায়, হৃদয়ে বেদনা। যদিও আজ আপনাদের বলছি বিদায়, আমার মনে হয় এটি কোনো চিরবিচ্ছেদ নয়। আপনাদের শিক্ষা, আদর্শ সবই আমাদের মাঝে বেঁচে থাকবে। আপনারা যেখানেই থাকুন আমাদের শুভকামনা, শ্রদ্ধার ভালোবাসা যেন সবসময় আপনাদের সঙ্গী হয়। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা ও শ্রদ্ধা রইল। বিদায় নয়, আমরা দেখা বলে শেষ করতে চাই। ধন্যবাদ সকল। ধন্যবাদ জান্নাত বিনতে আলমকে। এরপর বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করতে আসছে প্রবাসী শাখার 9ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল বুশরা। জান্নাতুল বুশরাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। এই পর্যায়ে অনুভূতি প্রকাশ করতে আসছে প্রবাসী শাখার 9ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল বুশরা। মঞ্চে উপস্থিত অতবার অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, বিদায়ী শিক্ষক মন্ডলী ও প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আজকের দিনটা সত্যি একটি বেদনাকে। আজ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক ও শিক্ষিকাদের কর্মজীবনের পরিসমাপ্তির দিন। একটা বহতা নদীর জীবনে হঠাৎ ছন্দপতনের দিন, যে দিনটি আমরা কেউ কখনো প্রত্যাশা করিনি। বিদায় জিনিসটা বড় বেদনা, বড় কষ্টে।
এক আলোকময় দিনে অফুরন্ত কর্মোদ্দীপনা নিয়ে আপনারা স্কুলে যোগ দিয়েছিলেন। তারপর সুদীর্ঘকাল আপনারা কর্মনিষ্ঠা, আন্তরিকতা ও প্রীতিসিদ্ধ ভালোবাসা দিয়ে আমাদের অন্তর জয় করেছেন। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে মনটা খুব ভারী হয়ে আছে, কারণ আজ আমরা সবাই একত্রিত হয়েছি এমন এক মুহূর্তে যেখানে বিদায় শব্দটা আমাদের চোখে জল এনে দেয়। আজ আমরা বিদায় জানাতে এসেছি আমাদের সেই প্রিয় শিক্ষক ও শিক্ষিকাদের, যারা আমাদের জীবনের প্রতিটি অন্ধকারে আলো জ্বালিয়ে দিয়েছেন, ভালোবাসায় আগ্রহ রেখেছেন আর জ্ঞানের আলো রশ্মিতে আমাদের গড়ে তুলেছেন। শিক্ষক এই শব্দের মধ্যে লুকিয়ে আছে ত্যাগ, ভালোবাসার সহানুভূতি আর এক অগাধ মহত্ব। আপনারা ছিলেন আমাদের দ্বিতীয় অভিভাবক, আমাদের ছোট ছোট ভুলে কখনো রাগ করেছেন, আবার সেই রাগের আড়ালে লুকিয়েছিল অফুরন্ত মায়া, যত্ন আর দায়িত্ববোধ। আপনাদের ধৈর্য, নিষ্ঠা আর দায়িত্ববোধ আমাদের কাছে এক অনন্য দৃষ্টান্ত। একটি মোমবাতির মতো আপনারা নিজেকে পুড়িয়ে আমাদের আলোকিত করেছেন। আপনাদের মতো শিক্ষক পেয়ে আমরা সত্যি ধন্য, গর্বিত, কৃতজ্ঞ। আপনারা শুধু বইয়ের শিক্ষা দেননি, শিখিয়েছেন মানুষ হতে, শিখিয়েছেন বিনয়ী, ধৈর্য আর পরিশ্রমী হতে। সুদীর্ঘ কর্মজীবনে আপনারা ছিলেন সত্য উন্নয়নের এক আদর্শ প্রতীক। নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সমৃদ্ধিতে আপনারা রেখেছেন অনন্য অবদান। স্কুলের সার্বিক ব্যবস্থাপনা, পাঠদান পদ্ধতি, শিক্ষা সফর, সাংস্কৃতিক কার্যক্রম, ক্রীড়া প্রতিযোগিতায় আপনাদেরকে পেয়েছি সুদক্ষ দিক নির্দেশক ও অভিভাবক হিসেবে। একজন শ্রেষ্ঠ শিক্ষক ও আদর্শ কর্মবিদ হিসেবে আপনাদের স্মৃতি আমাদের হৃদয়ে চির অম্লান হয়ে থাকবে। আজ আপনাদেরকে বিদায় দিতে কি যেন হারানোর বেদনার হৃদয় ভেঙে কান্না আসছে। অনেক সুখময় স্মৃতি উঠে এসেছে মনে। বিদ্যালয়ের প্রতিটি অঙ্গনে আপনাদের সংস্পর্শ স্মৃতি হয়ে থাকে। আজ বিদায় লগ্নে মনে পড়ছে আপনাদের দেওয়া অসংখ্য উৎসাহ উদ্দীপনার কথা, যা আমাদের জীবনে চলার পথে পাথেয় হয়ে থাকবে। স্কুল জীবনে চলার পথে জেনে না জেনে অনেক ভুল করেছি হয়তো, সেই সমস্ত ভুলগুলো আপনজন ভেবে ক্ষমা করে দেবেন। আজ যখন আপনারা বিদায় নিচ্ছেন মনে হচ্ছে বিদ্যালয়ের প্রতিটি দেয়াল, প্রতিটি গাছ, প্রতিটি শ্রেণীকক্ষ আপনাদের স্মৃতিতে ভরে গেছে। চকের গুঁড়োয় লেখা অক্ষরগুলো যেন আজও গুনগুন করে আপনাদের কণ্ঠে। আজকের এই বিদায় কেবল বিচ্ছেদের নয়, এটি একটি কৃতজ্ঞতারও দিন। আজ বিদায় লগ্নে এটাও ভাবতে আনন্দ বোধ হয় আপনারা একটি নতুন জীবনে ফিরে যাচ্ছেন। আপনাদের আগামী চলার পথও সহস্র কোটি টুকটুকে লাল গোলাপের পাশে বিছানো। আপনাদের আগামী চলার পথও সুখ, সমৃদ্ধি ও শান্তিময়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাতে বসরাকে। এই পর্যায়ে বিদ্যালয়ের বর্তমান শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি দিবা শাখার সিনিয়র শিক্ষক জনাব ফাইজুল ইসলাম স্যারকে। নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রত্যেক সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, উচ্চমান সহকারী ও নৈশপ্রহরী, অভিষেক বিদায় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রমজান সরকার, প্রধান শিক্ষক নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উপস্থিত অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমার এই পরিবেশ দেখে অনেক ভালো লাগছে। এই অনুষ্ঠানের মধ্যে মেয়েরা যে হইচই করতো, এখন আমি দেখতে পাচ্ছি তারা একদম কি সুন্দর হয়ে বসে আছে। আমি কি ভাষায় কথা শুনো অত্যন্ত ভালো লাগছে। আজকে আমি কথা বলবো। আমি 2002 সালে
2 তারিখ অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি। যোগদান করার পরে যোগদানপত্র দেওয়ার পর থেকে একজন হেড স্যার ছিলেন ম্যাডাম সাইনা সুলতান আপা। উনি বর্তমানে রিটায়ার করেছে মনে হয়, জানি না। অনেক স্যাররাই ছিলেন, তারা সিনিয়র ছিলেন। তারা আসার পরে আমার পাশাপাশি আমি আসার 2-4 মাস পর থেকে পরে আরো নতুন স্যাররা আসছেন। তারপরে আসছে মজুর স্যার 2002 স্যার আসছে। তো আমার এই যে 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে জিজ্ঞাসা করে নাই আমি বলতে আইসেন কি দেন না, ফুল দিয়ে বরণ করবো, বিদায় দিব, এমন কথাটা পাই নাই। আমি আজকে বর্তমান যিনি হেডমাস্টার স্যার আছেন রজনী সরকার স্যারকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম আয়োজন করার জন্য। আমি 2-4টা স্মৃতির কথা বলবো। সরকারি প্রধান শিক্ষক স্যার হারুন রশিদ, উনি অত্র বিদ্যালয়ে কিছুদিন সরকারি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তখন আমিও এখানে আসি স্যারের সহকর্মী হিসেবে। স্যারের যে বিদায় নিয়ে গেছেন, ওনার যে স্মৃতিগুলি, হ্যাঁ, এটা আমি কখনই বুঝতে পারি না। যাই স্যার মঞ্চে উপস্থিত আছেন, স্যারের সবসময় বিভিন্ন তথ্য, বিভিন্ন জেলা, থানা, গ্রাম, তারপরে বিভিন্ন ঘটনা, এইগুলি সবসময় তুলে ধরেন। বিশেষ করে চিত্র জগতে বিভিন্ন নায়ক নায়িকার কথা বেশি ইয়ে করতেন। এবং যখন এই অবস্থা চলতে আসবে একটা গান গামছান সাথে সাথে শুরু করে দিতেন। এই যে স্মৃতিগুলি, ওই যে বিধানে আরো বড় সবসময় আমি বলি। আবার তাকে আবার অনেকে এইভাবে কোনো কথা বললে বলতো যে কবুল, অর্থাৎ কোনো কিছু ফাইনাল করার আগে ওরা যদি স্যারটা করবো পাইলে কবুল। সেই জন্য স্যারকে আবার একটা বিশেষ নামকরণ করেছি আমরা, ডাকি অনেক সময় কবুল স্যার। তাহলে ঠিক আছে স্যারের। আর বিশেষ করে সবচেয়ে বেশি ওনার সাথে সবাই কাটাচ্ছি, তো ওনার একটু আঘাত পাইছে, মনে করে একটু কষ্ট আছে। ওনার একতারা ছিল স্কুলে, একতারা হারিয়ে ফেলছে। এবং কিছু কিছু বই আছে সেগুলি সব নিতে পারে নাই, কিছু কিছু বই আছে। তো স্যারের কথা কখনো বলতে পারবো না। স্যারের জন্য সবসময় কি দোয়া করি। স্যার আগে বড় আমাদের স্কুল আছে, এখন থেকে সবাই সবসময় আসবেন যাবেন, এই হল স্যারের প্রতি আমার অনুরোধ। দ্বিতীয়, আমি আমার 2002 সালে চলে যাব। 2002 সালের শিক্ষকের মধ্যে আমার বেশ জনাব মুজিবুর রহমান স্যার। মুজিবুর রহমান স্যার অত্যন্ত ভালো শিক্ষক ছিলেন। উনি 2002 থেকে শুরু করে মোটামুটি কত সালের মধ্যে হয়েছিল, এই 2-3 বছর আগে উনি 1-1.5 বছর আগে মধ্যে হয়ে যায়। এই সবাইকে একত্রে ছিলাম, আমরা খুবই আন্তরিক ছিলাম, একত্রে মিলেমিশে চলতাম। তারা অনেক দক্ষ শিক্ষক ছিলেন। আরেকজন স্যারের কথা না বলে হয়, সেটা হচ্ছে রশিদ স্যার। রশিদ স্যার এই বিদ্যালয়ে আসার পর থেকে উনি যে কোনো সমস্যা বা কোনো একটা পরামর্শ লাগলি সাইদুল স্যার ফোন দিত। কিছুদিন আগে ওনার মেয়ে বিয়ার মধ্যে হেলিকপ্টার দিয়া বরযাত্রী আসবে মোটর দিবে, তখন উনি আমার ফোন করছে, স্যার ওরা তো ডিসি স্যারের কাছে যাইতে হবে। আমি তো থানা থেকে প্রতিষ্ঠান পারমিশন দিতে হবে, কয়না স্যার যাইতে হবে। আমি ঠিক আছে আপনি বলেন যাবো। তো স্যারে কৌতলের কথা সবসময় বলতেন, হেল্প করার চেষ্টা করতেন। উনি অত্যন্ত দক্ষ ভালো শিক্ষক ছিলেন। আরেকজন শিক্ষকের কথা বলতে আমার খন্দকার ইমাম হোসেন স্যার। ইমাম হোসেন স্যার ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন 1977 সাল থেকে 2006 সাল পর্যন্ত ছিলেন। ওনার কাছ থেকে আমি স্কুলে বিভিন্ন জিনিস শিখছি, বুঝছি, এবং ওনার কাছ থেকে ওনাকে বিভিন্ন কাজে অনুকরণ করতাম। এমন বর্তমানে উনি জীবিত আছেন, এখনো উনি আমাদের মধ্যে আসেন, যা সামনে তিনি আসবেন যাবেন। দীপ্ত কুমার স্যার মাঝে মাঝে বলতেন, স্যার শুধু আজাদ দিতেন, কেমন আছে, যে কোনো কাজের কথা বলে উনি বলতেন ফাইজুল স্যার সব পারে, ফাইজুল স্যার সব পারে। আসাদ স্যার, কামরুল হাসান স্যারের কথা না বলে হয়, উনি যে কালীগঞ্জ যাওয়ার পরে আবার আসার জন্য দীর্ঘদিন খুব কষ্ট করেছেন। যাক, আল্লাহ রহমত করেছেন, তারপরে উনি বিভিন্ন চেষ্টা এখানে চলে আসেন। সাধারণত সবসময় খুব হাসি খুশি থাকতেন। আর ইশিতারা বংশী, উনি যখন ঢাকা চলে যায়, উনি
অত্যন্ত ভালো একজন শিক্ষক, ওনার জন্য দোয়া করি। রাজু মুর্মু স্যার দেখা হলে বলে কি এমনি ওষুধ দিতে আছে, কয় স্যার আপনি এখনো রাত্রে পারে এখনো এগুলি সারণ জানা, এখনো সারণ জানা। এই যে স্যারের মাঝে মাঝে যে কথাগুলি বলে এগুলি তো আমাদের স্মৃতি। তারপরে মাঝে মাঝে আসা চলতে পারছা খুব পেশাইলাম, কোনো কথা পেশাইলো উনিও মাঝে মাঝে আমাকে ফোন দিয়ে যে বলে সেই অনেক কথাবার্তা বলে। যাই হোক, জয়নাল স্যার অত্যন্ত নিরব ভালো শিক্ষক। তারপরে শিশির স্যারের কথাগুলো যাওয়ার পর খুব একটা বেশি দেখা হয় না, গল্প স্যার সাথে দেখা হয়েছে। রুবেল স্যার মনে হয় যে যাওয়ার পর থেকে আজকে এই প্রথম দেখা, যাওয়ার পর থেকে আর কোনোদিন আমি পাই নাই। সারোয়ার স্যারের মাঝে মধ্যে পাইছিল খুব হালকা, এই কিছুদিন আগে 2-4 বছর আগে মনে হয় বয়সল আছে, তখন দেখা সাক্ষাৎ করতো। স্যার খুব ভালো শিক্ষক। আর কোন শিক্ষক আমাদের মাঝে আমি খুব একটা সব রাখতে পারি, তো রফিকুল স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। উনি অত্যন্ত ভালো শিক্ষক, অল্পদিন আমাদের মধ্যে ছিলেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আপনারা একজন ছিলেন এক একটি পরশ পাথর। আপনাদের মূল্যবান জ্ঞানের ছোঁয়ায় আমাদের বিদ্যালয়ের অগ্রজ বোনেরা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হওয়ার পাশাপাশি সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছেছে। হে গুণীজন, আপনাদের সবাইকে আমাদের অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। এখন বিদায়ী শিক্ষকদের অনুভূতি প্রকাশের পালা। আমি প্রথম থেকে বিদায়ী শিক্ষকদের 2 মিনিটের জন্য অনুভূতি প্রকাশের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমেই সহকারী প্রধান শিক্ষক জনাব জয়নাল আবেদীন মহোদয়কে ওনার অনুভূতি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব জয়নাল আবেদীন মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হতে সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, উচ্চমান সহকারী, নস্য প্রহরী এবং অফিস সহায়কগণের বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আজকের মাননীয় সভাপতি, অত্র বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক রমজান আলী সরকার স্যার, মঞ্চে উপবিষ্ট আছেন 2 প্রগতি এবং বিমা শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক 2 জন, এছাড়া অত্র স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক বৃন্দ, আমার অনেকেই আমরা একসাথে এখানে জয়েন করেছিলাম, তারাও আছেন। এছাড়া আমার সামনে উপবিষ্ট আছে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে এখানে আমি 2011 সালে সেপ্টেম্বরের 13 তারিখ জয়েন করেছিলাম। দেখতে দেখতে 13টি বছর এখানে পার করেছি। বলতে পারি যে আমার শিক্ষকতা জীবনের মূল্যবান সময়টা আমি এখানে কাটিয়েছি। তো এতে করে আমার অনেক শিক্ষার্থী পেয়েছি। এখনো যারা 10ম শ্রেণীতে আছে তাদের সাথে আমি তাদেরকে অনেক শাসন করেছি। আমার সময় কম, এই জন্য হয়তো এত কিছু বলতে পারতেছি না। অনেক শাসন করেছি, শিক্ষার্থীরা প্রায় আমার শাসনের রোষানলে পড়েছে। তো যাই হোক, আজকে এই দিনটি জন্য আয়োজক কমিটিকে আমি ধন্যবাদ জানাতে চাই যে আজকে সবাইকে পাইলে হয়তো এখানে অনেক অনুপস্থিত আছে, সব স্টুডেন্ট নাই, তারপরেও কিছু বলার সুযোগ হয়েছে। আজ আমি তোমাদের কাছ থেকে তোমাদেরকে যতটুকু তোমরা যতটুকু আমার কাছ থেকে পেতে হয়তো আমি ততটুকু দিতে পারি নাই, যতটুকু পেরেছি আরো হয়তো দেওয়ার দরকার ছিল। তোমরা আমার শাসনকে
আদর হিসাবে গ্রহণ করবে। ঠিক আছে? আর বিশেষ বলার কিছু নেই। আমার আজকের এই আয়োজনের মাধ্যমে আমার কোনো প্রস্তুতিও ছিল না, যে হঠাৎ করে এখানে চলে আসলাম। তো এখানে একটা বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে যে সবার কাছ থেকে বিদায় নেওয়া তো আমার পক্ষে এই আয়োজনের মাধ্যমে সম্ভব হচ্ছে। এই আয়োজনটা যদি না হতো তাহলে হয়তো অনেকের সাথে তো আমি স্কুলে ছিলাম, অনেক দিন ছিলাম, তো এতে করে অনেকের সাথে হয়তো মনোমালিন্য হয়েছে দীর্ঘ সময়ে চলাফেরার পথে। তো সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন পরবর্তীতে শিক্ষকতার মহান পেশাটাকে আমি একজন শিক্ষক হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। এখনো আমি মনে করি যে আমি এখনো শিক্ষক হতে পারি না। একজন আদর্শ শিক্ষক কি জিনিস সেটা আমি অনুধাবন করতে পারছি শিক্ষকতার পেশায়, কিন্তু এখনো আমি একজন শিক্ষক হয়ে উঠতে পারি না। সবার কাছে দোয়া প্রার্থী, আমি যতদিন এই পেশায় আছি যেন একজন আদর্শ শিক্ষক হয়ে সমাজের মুখ উজ্জ্বল করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব জয়নাল আবেদিন মহোদয়কে। এই পর্যায়ে জনাব রুবেল মিয়া মহোদয়কে ওরা অনুভূতি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জনাব রুবেল মিয়া মহোদয়কে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বসুন্ধরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয়ের কর্মচারী এবং অত্র বিদ্যালয়ের প্রান্তীয় শিক্ষার্থী সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমি এই বিদ্যালয়ে 2022 সালে 7 ফেব্রুয়ারি জয়েন করি। আমাদের সাথে প্রায় সম্ভবত 10 জন শিক্ষক একসাথে আমরা জয়েন করেছিলাম। এখানে আমাদের বেঁচে হয়তো 2-3 জন আছেন, অনেকেই চাকরির কারণে, অন্যদের চাকরি হওয়ার কারণে অথবা বদলির কারণে অনেকে এখান থেকে বদলি হয়ে চলে গেছেন। অনেকে আজকে আমার একটি সুন্দর বিদায় অনুষ্ঠানের জন্য কিন্তু আমি তাদের পুরাতন প্রাক্তন আমার বেসমেন্ট সহ অত্র বিদ্যালয়ে যারা ছিলেন তৎকালীন সময় তাদের সাথে অনেকই সাক্ষাৎ হয়েছে এবং প্রান্তীয় শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ হয়েছে। এই জন্য আমি আয়োজক কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রায় 3.5 বছর পরে হলো এমন একটা সুন্দর পরিবেশ দেখতে পাবো, এটা আমি আসলে আবেগপ্রবৃত্ত হয়ে যাচ্ছি। এই জন্য আমি আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করবো এই বিদ্যালয়ে তারা কর্মরত আছেন এবং তারা ভবিষ্যতে বদলি হয়ে আসবেন। কোনো কারণে যদি বদলি হয়ে যান, আসলে সে বদলিটা যেন বাসি না হয়ে যায়, এই জন্য আমি অনুরোধ রাখবো যারাই থাকেন, যারাই বিদ্যালয়ে থাকেন তাদেরকে এমন সুন্দরভাবে একটা বিদায় উপহার দেওয়ার জন্য। এতে করে কর্মসূচিরা বাড়ে, এখান থেকে চলে যাওয়ার যদি কোনো কষ্ট থাকে সেটা সবার কাছ থেকে লাভ নেওয়ার একটি সুযোগ কিন্তু সৃষ্টি হয়। তো আমি এখানে এই বিদ্যালয়ে বেশি দিন নয়, সম্ভবত 2 মাস 21 দিনের মতো এখানে কর্মরত ছিলাম। এখান থেকে তারপর আমি ভর্তি হয়ে যাই চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের কক্সবাজার। সেখান থেকে গত মার্চের 11 তারিখ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ব্রাহ্মণবাড়িয়াতে ভর্তি হয়ে আসি। এছাড়া এই বিদ্যালয় ছাড়াও আমি আরো 1-2টা সরকারি চাকরি থেকে ভর্তি ছেড়ে এসেছি এবং আমি একটা এমপিভুক্ত কলেজেও লেকচারের পদে ছিলাম। কোনো জায়গায় আমি কিভাবে এত সুন্দর পরিবেশে বিদায় হতে দেখিনি। এমনকি আমি মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় কক্সবাজার, এখান থেকেও আমার এরকম পরিবেশে আমরা আসলে বিদায় শব্দটা বলারই সুযোগ হয়। এই জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে সুন্দর একটা পরিবেশে বিদায় জানানোর জন্য। যদি স্মৃতির কথা বলি, এখানে এই বিদ্যালয় থেকে আছেন অনেকেই যখন চট্টগ্রাম সমকর্মী ছিলেন, কিন্তু রিটায়ার্ড চলে গেছেন।
কেউ কেউ অন্যত্র ভর্তি হয়ে চলে গেছে। এই বিদায়টা যদি আরো আগেই আয়োজন করা হতো, তৎকালীন সময় হয়তো তাদের কাছ থেকেও বিদায় নেওয়ার সুযোগ হতো। তো তারপরও যারা আমার সাবেক সহকর্মী এখানে অনেকেই আছেন, তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, খুবই ভালো লাগলো। এবং সবচেয়ে বড় কথা হলো যে যাই অল্প কয়েকদিন ছিলাম, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের সামনে আবার বিদায় নেওয়ার সুযোগ হয়েছে, এই জন্য তাদের সাথে সাক্ষাৎ হয়েছে, এই জন্য আমি কর্তৃপক্ষকে আবার ধন্যবাদ জানাচ্ছি। যদি অল্প সময় কোভিডের সময় যতদিন ছিলাম চেষ্টা করেছি আমার শিক্ষকতার কাজগুলো সুন্দরভাবে নেওয়ার জন্য, আমার উপর যে দায়িত্ব দেওয়া ছিল সেটা যথাযথভাবে পালনের জন্য আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি। তারপরও যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি এবং সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতের জন্য আমি আমার শিক্ষকতার পেশায় যতদিন আসি সুস্থভাবে সুন্দরভাবে যাতে দায়িত্ব পালন করে যেতে পারি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ যারা রুবেলিয়া মহোদয়কে। শিক্ষক, অল্প সময়ের জন্য হলেও আপনার পাঠ আমাদের মনে আলো জ্বলে ছড়িয়েছে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব শিশির কুমার দাস স্যারকে। আজকের এই মহতী উদ্যোগে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব রমজান স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বক্তৃতার শুরুতেই সকলকে আদাব এবং নমস্কার জানিয়ে আমি আমার কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আমার এই ক্ষুদ্র কর্মজীবনে আমি এখানে যখন প্রথম যোগদান করেছিলাম, তো সেটা ছিল আমার জন্য খুব স্বপ্নাতীত, কারণ আমার নিজের বাড়ির পাশে এবং সবচেয়ে বড় অধিকার ছিল যে আমার শিক্ষক মহোদয় যারা ছিলেন, যারা আমার সরাসরি স্যার, বিজয় স্যার, রমজান স্যার, উত্তর স্যার, সবাই আমার সরাসরি শিক্ষক। আমি তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি এবং তাদের সাথে আমি একই সাথে একই কর্মস্থলে যোগদান করতে পেরেছিলাম। সেই গৌরবটা বেশি দিন থাকেনি, কারণ আমাকে বদলিজনিত কারণে এখান থেকে চলে যেতে হবে মৌলভীবাজার গভর্নমেন্ট গার্লসে। তারপরেও এই মাটির টান এবং এই বিদ্যালয়ের প্রতি আমার একটা দায়িত্ববোধ ছিল এবং আমি স্কুলে যোগদানের পরেই দশম শ্রেণী শিক্ষক হিসেবে যোগদান করেছিলাম এবং যে অল্প সময় ছিলাম আমি দেখেছি এখানকার মেয়েরা যথেষ্ট মেধাবী এবং সম্ভাবনাময়। তাদের সাথে আমার স্মৃতিটা খুব বেশি দীর্ঘ হয়নি যদিও, কিন্তু তারপরেও সেই স্মৃতিটা আমার জীবনে সারা জীবন অমলিন হয়ে থাকবে। এবং তোমরা যারা এখন আছো এবং বর্তমানে যারা এই বিদ্যালয়ের স্যাররা আছেন সকলেই অত্যন্ত মেধাবী এবং যোগ্য, এবং আমি বিশ্বাস করি যে এই বিদ্যালয়কে এবং এই বিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের পাঠদানের মধ্য দিয়ে এই বিদ্যালয়কে একটি অভাবনীয় সাফল্য এনে দেবে এবং এই বিদ্যালয়ের নাম দিন দিন উত্তরোত্তর উন্নতির দিকে যাবে। তো আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জনাব শিশির কুমার দাস স্যারকে। এই পর্যায়ে প্রাথমিক সহকারী শিক্ষক জনাব শফিকুল ইসলাম মহোদয়কে ওনার অনুভূতি প্রকাশের জন্য মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নৈশান্তি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, উচ্চমান সহকারী, নৈশপ্রহরী এবং অফিস সহায়তার বদলি এবং অবসরজনিত বিদায় সংবাদ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং দুই শাখার সহকারী প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষক কেন্দ্র। আমি সকলকে আমার প্রথমে সালাম, আসসালামু আলাইকুম। আমি অত্র বিদ্যালয়ে 2022 সালের ফেব্রুয়ারি মাসের 7 তারিখ যোগদান করি। এটা ছিল আমার প্রথম যোগদান। প্রথম যোগদান সবারই তো আবেগতাড়িত এবং স্মৃতিময় হয়ে থাকে, তো আমাদের স্মৃতিটা বেশি দিন দীর্ঘস্থায়ী হয়নি।
সমন্বয় বর্ধিত কারণে আমাদেরকে খুব দ্রুত স্কুলটা ছেড়ে চলে যেতে হয়েছে। আমি এখানে যে স্বল্প সময় ছিলাম, স্বল্প সময় থেকে উজাড় করে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং অল্প সময়ের মধ্যে শিক্ষকদের সাথে আমি চলেছি। যদি চলার পথে কোনো প্রকার বর্ধিত হয়ে থাকে আমার সঙ্গে দৃষ্টি দেখবেন এবং আমি এই পত্র বিদ্যালয়ের ভবিষ্যৎ ভালো কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব শফিকুল ইসলাম মহোদয়কে। শিক্ষিকা, আপনার কাছে একটা শিখেছি প্রাণের রহস্য ও প্রকৃতির গল্প। কোষ থেকে প্রাণী পর্যন্ত আপনার শেখানো পথ আমাদের জ্ঞান ভরে দেবে। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি জনাব ঈশিতা রাজবংশী ম্যামকে। সবাইকে জানাচ্ছি আমার আদাব নমস্কার। এটা আমার প্রথম কর্মস্থল। আজকে এই অনুষ্ঠান আয়োজনকারী সবাইকে জানাচ্ছি ধন্যবাদ। আমাকে মনে রাখার জন্য এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু প্রথম সবকিছুর প্রতি অন্যরকমই আকর্ষণ থাকে, ভোলা যায় না, এটা হচ্ছে আমার জন্য সেরকমই। আমি কোনোদিন ভাবি নাই যে আমি বাসার বাইরে থাকবো, কিন্তু যখন এখানে পোস্টিং হয়েছিল অনেক কষ্ট পেয়েছিলাম। হয়তো চাকরিতে জয়েন করবো কিনা সেরকম পরিস্থিতি ছিল আমার জীবনে, কিন্তু অনেক ভেবে চিন্তে জয়েন করলাম। আর যখন এখানে আসলাম অনেক ভালোবাসা পেয়েছি, যেটা আমি জীবনেও ভুলতে পারবো না। যখন বিএডে যাই তখন মেয়েদের প্রতি মেয়েদের কাছ থেকে যে ভালোবাসাটা পেয়েছিলাম সেটা আমি এখনো ভুলি নাই। আর এখনো যে আমি সবাইকে অনেক মিস করি, অনেক কথা বলতে চাই, কিন্তু আমি আসলে আমার অনুভূতিগুলোকে সেভাবে প্রকাশ করতে পারছি না। আমার আপনাদের সাথে চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব ঈশিতা রাজবংশী মহোদয়কে। এবার প্রাক্তন সহকারী শিক্ষক জনাব রাজন পরমার মহোদয়কে ওনার অনুভূতি প্রকাশের জন্য মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকে এই সম্মানিত শিক্ষকদের বিদায় অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার সরাসরি শিক্ষক রমজান আলী সরকার স্যারকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। রমজান স্যার আসার পর থেকে একের পরে যে রকম উদ্যোগ নিচ্ছে, এটা আসলে আমরা যখন পার্শ্ববর্তী স্কুলে গিয়ে শুনি সত্যি অন্যান্য লাগে। সোশ্যাল মেসেজে হয়তো অনেকের সাথে কথা বলে, সোশ্যাল মেসেজে কথা বলে সত্যবার ফোন করেই বলে, এই তোমার স্যার তুমি হারাই লেগেছে। আমি বললাম হারাই লেগেছে মানে? তো এই যে একটার পর একটা উদ্যোগ নিতেছে, সত্যি অনেক ভালো লাগে। সেই সময় রমজানের দায়িত্ব নিয়ে একজন এই যে আমাদের মাধ্যমিক বিদ্যালয়ে আমরা প্রধান শিক্ষক পর্যায়ে যেতে পারবো কিনা এটা আমরা খুব বেশি আশা করি না, কারণ আমাদের মাধ্যমিক সেক্টরটা এমন কেউ হবে কেউ হবে না। একজন দায়িত্ব পাওয়ার পর একটা বিদ্যালয়ের জন্য যে একটা প্রধান শিক্ষক চাইলে কত কিছু করতে পারে, রমজানের স্যার আমার মনে হয় এটা দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে এবং আরো স্যারের আরেকদের বছর আছে এবং অনেক কিছু করে যাবে, যে অভিজ্ঞকে হারিয়ে আরো অনেক সামনে নিয়ে যাবে। এটা শিক্ষার্থী এবং শিক্ষক সবার জন্য এটা পরিবেশ বর্তমান মোটামুটি অনেকটা ভালো দিকে যাবে। যাই হোক, আমি এই বিদ্যালয়ে প্রথম জয়েন করি, ইচ্ছা ছিল অনেক বড়, কিন্তু যখন অনাকাঙ্ক্ষিত ভাবে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের নাম তালিয়ে নাম আসে, তখন আমি আমার সম্মানিত শিক্ষক বিজয় স্যারের সাথে দেখা করি। তাকে জিজ্ঞেস করি যে স্যার বিশেষ তো হইল না, নকেরা থেকে হাই স্কুলে আসছে, হাই স্কুলের মধ্যে স্যার সুযোগ আছে, এই নকশিদিতে তো আমাদের দুইটা স্কুল, বাণিজ্যিক নকশিদি মুসলিম নকশিদি নিব, তো একটা লিঙ্ক আসছে যে যোগাযোগ করলে কোথায় যাওয়া যায়, বয়েজেরা কাছে। তো স্যার তো আমাদের সময় আমার সরাসরি শিক্ষক, আমি বয়েজের ছাত্র ছিলাম, বয়েজের শিক্ষক, স্যার তো একটা কথা বলছিল
যে প্রথম চাকরি প্রথম পোস্টে যদি ভদ্রতা নৈতিকতা একটু হলে শিখতে যাও তাহলে কাজে জয়েন করো, আর যদি মনে করো একটা অন্যরকম স্বাধীন জীবনটা উঠতে চাও তাহলে বয়স জয়েন করো। এবং এটা আমার খুব কথা স্যার, পরে বলে এটা কদিন পরে বুঝতে পারবা, পরে ভাবলো না তাহলে স্যার যেভাবে বলছে, আর স্যার ছিল মোস্তফা মিয়া স্যার ছিল, মোস্তফা মিয়া স্যার আমরা যখন স্কুলে পড়তাম তখন স্যার নতুন নিয়োগ ছিল, তো মোটামুটি আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করতো। তো ওই মিয়া স্যারের সাথে কথা বললো, তারা তাই বললো স্যার এখানে আমরা 3 বছর ছিলাম, আমি কমার্স শিক্ষক, স্যার আমি দেশুটি ছিলাম, স্যারের এত ভালোবাসা পেয়েছি যে তখনই আমাকে মনে হয় নাই যে আমি মানে মানে এরকম যে শিক্ষক যে একটা ছাত্রের বোধ বলতে পারে, আমি পলিটিক্যাল ব্যাপার পাইনি স্যার। যাই হোক, এখন এই যে বিদ্যালয়ের প্রথম জায়গা, এই জায়গা থেকে ভর্তি হবো এটা কল্পনা তো ভাবে নেই, যেহেতু আমাদের মাধ্যমিকের নিয়মটাই এমন যে স্কুলে জয়েন করলে সাধারণত বাড়ি যদি ধরে না হয়, ইচ্ছা করে যদি ভর্তি না হয় তা সাধারণত ভর্তি হয় না। 2022 সালে জানুয়ারি মাসে আমি বিয়ে চলে যাই, যেহেতু আমি কমার্সের শিক্ষক, খুব বেশি বড় ক্লাসে হয় নাই, কমার্সের প্রতিটা স্টুডেন্টের সাথে আমার যোগাযোগ ছিল। ক্লাস 2-তে গণিত ক্লাস ছিল, ক্লাস 3-তে বাংলা ক্লাস ছিল। তো ওই যে ক্লাসের স্টুডেন্টরা এখন অনেক পড়ে গেছে, ক্লাস 2 এর স্টুডেন্টরা এখন নাকি 8-এ পড়ে, ক্লাস 3 স্টুডেন্টরা নাকি 9-এ পড়ে, 4-এর ক্লাসে মাঝে মাঝে যাইতাম, 4-এর ক্লাসের স্টুডেন্টরা এখন 10-এ পড়ে। যাই হোক, অনেক শিক্ষার্থীরা আমাকে চিনে অনেক চিনে না। এই অল্প সময় আমরা জনপ্রিয়তা পাই নাই, যেমন নিশিতা ম্যাডামের কথায় যেরকম হাততালি আসছে অতটা জনপ্রিয়তা অর্জন করতে পারি নাই, কারণ অল্প সময় ক্লাস পাই নাই। এটা না, এটা বলার জন্য যাওয়া না, এটা অর্জন করতে হয়। তবে আমার এটা ভালো লাগে, আমি যে সময় ছিলাম 19 সালে, ওই যে কমার্সে বা 9-10 ক্লাসে কিন্তু যাইতাম, আমরা এই অভিযোগটা প্রায় শুনি স্কুলে জয়েন করার পর থেকে যে মেয়েরা সাথে দেখলো সালাম দেয় না। তবে এই ভ্রান্ত কনসেপ্টটা আমি কিছুটা আমার মনে হয় ভালো লাগে। আমি এখন যেহেতু বয়েজ স্কুলে আছি, সরকারি কলেজে আশেপাশে থাকি, তা আমার মেয়েরা এখান থেকে যখন পাস করে যায় তখন এই পার্শ্ববর্তী সরকারি কলেজ বা বালুচ কলেজের ভিন্ন কলেজে থাকি। তো যখনই কোনো মেয়ে সালাম দেয় তাহলে আর বলতে না থাকে না এই মেয়েটা আমার স্কুলের ছাত্রী। তখন আমার কাছে বলো এই কথা আমি অনেক করে বলছি যে আমার মেয়েরা অল্প সময় ছিলাম, আমরা যে কনসেপ্টে ছিলাম মেয়েরা সালাম দেয় না, এটা হয়তো অনেকেই দেয় না, এটা সত্য, অনেকে হয়তো আমি চিনিও না, অনেকে বেশি না সালাম দিতে পারে। আমি জিজ্ঞেস করি কোন কলেজে পড়ো, কত সালের ব্যাচ, একটু বদলতে করার চেষ্টা করি। তো এই যে আমি বলবো তোমাদের প্রতি যে এখন বয়েজ স্কুলে যে কনসেপ্ট ছিল, আগে আমরা ছাত্রদের দেখলে ছাত্রের বাজারে একটা তৈরি গিয়ে ধরতাম, এই কনসেপ্ট এখন বয়েজ স্কুলেও নাই। তো এখন তো হচ্ছে মেয়েদের কি বলবো, এই অল্প সময় যতটুকু আমি ভালোবাসা পেয়েছি, তোমরা তোমাদের প্রিয় শিক্ষকদের এই কাজটা একটু করো। সালাম দিতে খুব বেশি টাকা লাগে না, ইংরেজিতে একটা কথা আছে গুড বিহেভিয়ার কস্ট নাথিং বাট গেইনস মোর, এই কথাটা মনে রাখবা। ভদ্র ব্যবহার ভালো ব্যবহার করতে টাকা লাগে না, একটু যদি সালাম দাও, এই শিক্ষকতা পেশায় অনেক থাকবে। অনেক বড় বড় পদাধিকারী ব্যক্তি অনেক বড় চাকরি পেয়েও যায় নাই। আমি নিজেও ব্যাংকের সিনিয়র অফিসার ছিলাম, এতদিন প্রিন্সিপাল অফিসার হয়ে মোটামুটি বড় অঙ্কের স্যালারি পেতাম, বাড়ি গাড়ি লোন পাইতাম, কিন্তু আমি যাই নাই। আমার কাছে মনে হচ্ছে শিক্ষকতা চাকরি কিছুটা মনে ভালো লাগবে, ভালো কাজ করবে, আর সবচেয়ে বেশি ছিল নিজে এলাকায় থাকতে পারবো। যাই হোক, মাঝখানে বলতে কারণে তোমাদের স্কুল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ওইখানে ছিলাম 1.5 বছর, 1.5 বছর পরে আবার অনেক চেষ্টা করে সুযোগ পেয়ে আমাদের বয়েজ স্কুলে আসি। হয়তো তোমাদের সাথে মাঝে মাঝে দেখা হয়, এই পাড়াতে আসা হয় না, কারণ এই পাড়াটা এখন আমার কাছে অনেক দূরে গেছে। তোমরা যারা এসএসসি পাস করে সরকারি কলেজ বা ওই পার্শ্ববর্তী কলেজগুলো যাও, তখন তোমাদের সাথে দেখা হবে। তোমাদের যে কোনো দরকারে রাজন স্যার আসি, অনেক হয়তো নতুন লোক, অনেকে আমাকে চিনি না, আমি অনেকে চিনি না, কিন্তু পরিচয় আমার একটাই। আজকে হয়তো আমার পরিচয়টা স্মৃতি হিসেবে থাকবে। আমি সবসময় বিলিভ করি এই বিদায় অনুষ্ঠানে 200 টাকা হলেও 200 টাকাতে টেস্ট পাওয়া যায়। 200 টাকার টেস্ট হলেও একটা স্কুল বা প্রতিষ্ঠান থেকে দেওয়া উচিত। কারণ আমি হয়তো বা গলায় বা শার্টে একটা ক্রেপ থেকে লেগে দিতে পারবো না, আমি গার্লস স্কুলের সাবেক শিক্ষক ছিলাম, এটা বলা যাবে না। কিন্তু আমার বাসায় যদি স্মৃতিটা থাকে, আমার বাসায় যদি কোন মেহমান আসে বা কোন স্টুডেন্টও যদি যায়, বলবে স্যার আপনি গার্লস স্কুলে ছিলেন, এটা হয়তো আমার জন্য স্মৃতি হয়ে থাকবে। এটা এই যদি বললাম তোমাদের মাধ্যমে তোমাদের মধ্যে হয়তো আমরা টিকে রাখবো। তোমরা রমজানের স্যারকে সহযোগিতা করবা। পরবর্তী বিজয় স্যার আছেন, মুখ্য স্যার আছেন, ওনারা সহকারী শিক্ষক, পদশিক্ষক দায়িত্বপ্রাপ্ত আছেন, ওনারাও ধীরে ধীরে এই বিদ্যালয়ের
পদক থাকবেন। আশা করি রমজান স্যারের মতো এরকম উদ্যোগ আমাদের স্যাররাও নেবে। পার্শ্ববর্তী স্কুল হলো যেহেতু আমার নকশাদি পোস্টে হয়তো কোনো না কোনো কারণ ভাবে আবার এই স্কুলে ফিরে আসবো, টুডে একটু বলবো। এখন আবার তোমাদের সাথে দেখা হবে বা ফিউচার জেনারেশনের দেখা হবে। ইংলিশ স্কুল আমাদের স্কুল নাই, আসা যাওয়ার প্রতি থাকতে হবে। সবাই দোয়া করবো স্যারের জন্য, স্যারের জন্য ভালো থাকি। আর শিক্ষকতাটা ভালোবেসে নিয়েছিলাম, এখনো আছি। অনেক চাকরির বয়স শেষ, অনেক চেষ্টা করেছিলাম, শেষ চাকরির বয়স আমি স্কুলেই থাকবো। তোমাদের ভালোবাসায় দোয়ায় যেন বেঁচে থাকতে পারি, সুস্থ থাকতে পারি। সবার জন্য শুভকামনা, ভালোভাবে পড়াশোনা করবো। ধন্যবাদ। আন্তরিক ধন্যবাদ জনাব রাজন কর্ম মহোদয়কে। এবার মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিদায়ী শিক্ষিকা জনাব শামসুল বেগম ম্যামকে। এই পর্যায়ে মঞ্চে আসছেন বিদায়ী শিক্ষিকা জনাব শামসুল বেগম। আজকে নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উভয় শিক্ষকের সহকারী প্রধান শিক্ষকদ্বয় ও অন্যান্য শিক্ষকগণ ও উপবিষ্ট বিভিন্ন সময় ওই বিদ্যালয় থেকে বিদায় নিয়ে যাওয়া বিভিন্ন শিক্ষকগণ, যারা আজ থেকে কয়েক মাস আগেও বিদায় নিয়ে গেছে, প্লাস 20 বছর আগেও এখান থেকে চলে গেছে, আজকে ওরা বিদায় অনুষ্ঠানে উপস্থিত। সবাইকে আসসালামু আলাইকুম। যদি আমি বলি যে আসলে বিদায়ের জন্য বা স্কুলে জয়েন করে ওদের সাথে আমার পরিচয়, অনেক শিক্ষকের সাথে আমার স্কুলে জয়েনিংয়ের আগে থেকেই পরিচয়, অনেক শিক্ষকের সাথে, সেটা গার্লস স্কুল হোক প্লাস বয়েজ স্কুল, উভয় স্কুলের অনেকের আমার স্কুলে জয়েন করার আগে থেকে পরিচয়। আমি প্রথম যোগদান করি 2011 সালে কিশোরগঞ্জ গভর্নমেন্ট বয়েজ স্কুলে। তারপরে এখান থেকে বিদায় নিয়ে প্রয়োজনে থাকলে আমার পার্শ্ববর্তী স্কুলে ছিল, এই জন্য বিদায় নিয়ে নরসিংদীতে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আসি এবং এখানে আমি দীর্ঘ মোটামুটি 3.5 বছর এখানে ছিলাম। 3.5 বছর আমি যাদের এখানে রেখে গিয়েছিলাম সম্ভবত ওরা ক্লাস 2-তে পড়তো, হয়তো এখন আমি ওদের দেখলে চিনব না বা ওরাও আমাকে চিনবে না, কারণ তখন হয়তো তারা ক্লাস 2-তে পড়তো। আমি 2017 সালে এখান থেকে চলে যাই। 2017 সালে এখান থেকে আমি বিদায় নিয়ে ব্রাহ্মণী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ে জয়েন করি। তখন এখানকার বর্তমান প্রধান শিক্ষক রমজান আলী স্যার ওইখানে দায়িত্বে ছিলেন, মর্নিং শিফটের দায়িত্বে ছিলেন। আমি ওনার অধীনে দীর্ঘদিন চাকরি করেছি এবং কি উনি আমার সরাসরি টিচার। স্যারের কথা বলতে গেলে আমি যদি বলি যে আমি যখন জয়েন করি আমি প্রয়োজনে তাগিদেই ওখানে জয়েন করেছিলাম। আমার বাচ্চার তখন ছোট ছিল, নতুবা ক্লাস থেকে যাওয়ার আমার কোনো দরকার ছিল না, যাতে আমি বাসায় যেতে পারি, শুধুমাত্র এই কারণে আমি ওখানে চলে গিয়েছি। কিন্তু তখন দেখা গেছে যে রমজান আলী স্যারের কাছে অনেক সময় যে স্যার আমি বাসায় যাবো, হ্যাঁ 5 মিনিটের জন্য হয়তো বানিয়েছি। বা এখানেও যখন ছিলাম যে গার্লসের যে টিচাররা ছিল প্রত্যেকেই কোনো না কোনো ভাবে আমাকে সহযোগিতা করেছে। যখন আমি এখানে ছিলাম তখন এই স্টুডেন্টের সংখ্যা আরো বেশি ছিল, যে পরীক্ষা যত হতো তখন 3 শিফটে পরীক্ষা হতো, এখন হয়তো সেটা কমে ডাবল 2টা শিফটে হয়। যাই হোক, তো দেখা যায় যে প্রয়োজনের তাগিদে যাওয়ার পরে এতদিন প্রায় 8.5 বছর পরে আমি আবার যার কাছে বিদায় নিতে এসেছি, উনি কি রমজান আলী সরকার খান, বর্তমান নরসিংদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 8.5 বছর কি পুনর আমি ওনার কাছ থেকে বিদায় নিতে আসছি। আমি যদি আরেকটা কথা বলি যে আমি স্যারের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমার হাজবেন্ড এখানে কর্মরত এবং আমার মেয়ে এখানে অধ্যয়নরত। আমার মেয়ে আমার হাজবেন্ডের নাম সাজিদুল হক মেনন, মেয়ে নাবিহা হক। যদি
চাকরি করেছি, নতুবা বয়েজ স্কুলে চাকরি করেছি। যে বয়েজ আমার থেকে আলাদা বা গার্লস আমার থেকে আলাদা সেটা আমি কখনো মনে করি না। উভয় শিক্ষাই মনে হয়, মানে যেখানে আমি শুনি এটা আমার গার্লস বা আমার বয়েজ। বরং আমি আমার নিজ জেলাকে কম চিনি হয়তো না, কারণ আমি নিজ জেলা থেকে অনেক আগে চলে এসেছি। এই যে এখানে আমার সামনে স্টুডেন্টরা আছে, বলেছি যে আমি যাদের দেখে গিয়েছিলাম ওরা খুব সুন্দর ছিল, খুব ছিল, মানে ক্লাস 17 সালে যারা ক্লাস 2 পড়তো সম্ভবত এরা ক্লাস 10 পড়তো। তাহলে ওদের হয়তো আমি দেখলে আর চিনব না, কারণ তাদের পরিবর্তন হয়ে গেছে অনেক। যাই হোক, এখন আর কোনো বেশি কথা বলবো না। প্রত্যেকে কি ভালোভাবে পড়াশোনা করবা, তারপরে ভালো কি অবস্থানে যাওয়ার চেষ্টা করবা, আমার জন্য দোয়া করবা। আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব শামসুদ বেগম ম্যামকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। এই পর্যায়ে অনুভূতি প্রকাশের জন্য প্রাক্তন সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ সারোয়ার হোসেন মহোদয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সহকারী প্রধান শিক্ষক, সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক, উচ্চমান সহকারী, নসুপরি ও পৌর সহকারী পদে অবস্থিত বিদ্যালয়কে আজকে অনুষ্ঠিত সভায় সম্মানিত সভাপতি রমজান সরকার স্যার সহ মঞ্চ উপস্থিত যারা আছেন সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আসলে আমি এখান থেকে চলে গিয়েছি 2017 সালে। আমি আমার শামসুদাপা। আমি যখন চলে যাই তখন এখানে যারা ছিল তারা এখন আর কেউ নেই। এখানে স্টুডেন্টরা কেউ হয়তো আমাকে চিনবে না। তারপর এই স্কুলে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম জয়েন করি। এই স্কুলে অনেক স্মৃতি আমার আছে। এই স্কুলে বিশেষ করে আমি শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে মেয়েদের সাথে অনেক খেলাধুলায় অংশগ্রহণ করেছিলাম। তাদের সাথে আমার যোগাযোগটা বেশি ছিল। ওদের স্মৃতি আমার এখনো মনে পড়ে। মাঝে মাঝে আমি যখন বিশেষ করে এই স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে এই স্কুলের খেলাধুলায় একটা ঐতিহ্য ছিল। এখন কতটুকু আছে আমি আসলে ওইভাবে বলতে পারছি না। এই স্কুলের মেয়েদের সাথে অন্য স্কুলের কোনো মেয়েরা কাবাডি খেলতে ভয় পেত, ক্রিকেট খেলতে ভয় পেত। কোন স্কুলের মেয়েরা এই স্কুলের টিমের সাথে খেলতে ভয় পেত। এই একটা অবস্থা ছিল। কিন্তু আমি রেখে যাওয়ার পরে শিক্ষা বলে কমেছে। এটা সবসময় সব খেলোয়াড় মেয়েরা সবসময় পাওয়া যায় না। এটা কোন টিচারদের যে ভুল বা সেটা না, মেয়েরা সবসময় খেলায় আগ্রহী হয় না, এটাও একটা বিষয়। যাই হোক, আমি আশা করব এখনো যারা আছে এই স্কুলের টিমটা ভালো করবে। আমি অঞ্চলে উপঅঞ্চলে অনেকবার গিয়েছি আমি থাকা অবস্থায়। আর এই স্কুলে আমাদের সহকর্মী যারা ছিল তারা আমাকে খুবই ভালোবাসত এবং স্নেহ করত। আমি তাদের সবসময় সহযোগিতা পেয়েছি। আমি আর কিছু বলতে চাচ্ছি না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব সারোয়ার হোসেন মহোদয়কে। মাননীয় শিক্ষক, প্রতিটি সূত্রে আপনার হাসি ফুটে ওঠে। আপনার সেখানে প্রতিটি মুহূর্ত আমাদের মনে থাকবে চিরকাল। এই পর্যায়ে মঞ্চে আসতে অনুরোধ করছি মোহাম্মদ আব্দুর রশিদ স্যারকে। আজকে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান শিক্ষক এবং বিভাগ এবং প্রবন্ধী শাখায় সম্মানিত সহকারী প্রধান শিক্ষকদ্বয় এবং সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক এবং আমার মতো বিদায়ী শিক্ষকবৃন্দ এবং
আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে এই যে বিদায় অনুষ্ঠান, এটার জন্য যে আয়োজন করেছেন, সবার প্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের প্রধান শিক্ষক মহোদয়কে এবং ওনার সাথে আমাদের অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং সহযোগিতা করেছেন সিনিয়র শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ, সবাইকে আমি ধন্যবাদ জানাই। এমন একটা অনুষ্ঠান করার জন্য আমি এখানে 2013 সালে যোগদান করে আজকের মতো এরকম কোন বিদায় অনুষ্ঠান, এমন অনারম্ভপূর্ণ বিদায় অনুষ্ঠান আমি দেখিনি। যাই হোক, বিদায় আমরা নিয়ে এখান থেকে চলে গেছি আমি 2025 সালে সম্ভবত মার্চ মাসের 4 তারিখ আমি এখান থেকে বিদায় নিয়েছিলাম। এটা রমজান মাস ছিল, আমাদের স্কুল বন্ধ ছিল, অনেক শিক্ষার্থীদের সাথে আমি দেখা করতে পারি না, আমাদের সাথে দেখাও হয়নি। তো আসলে বিদায়টা আমাদের আজকে যে বিদায় নিতে আসছি, আমাদের বিদায়টা সবার বিদায় কিন্তু একরকম ছিল না। আমাদের এই বিদায়টা, আমাদের অনেক স্যার আছেন এখান থেকে চলে যাওয়ার পরে চাকরি থেকে বিদায় নিয়েছেন। আমার একজন সহকর্মী এবং আমার সবচেয়ে ভালো বন্ধু মাসুদ স্যার জীবন থেকে বিদায় নিয়েছেন। ওনার কথা আমি এখানে স্মরণ করছি। আর অনেকে এখান থেকে আবেদন করে ওনার সুবিধামতো প্রতিষ্ঠানে দিয়েছেন। আর আমরা বিদায় করেছিলাম এখান থেকে কোনো আবেদন